আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কার্যতালিকায় দুটি মামলা আছে। একটি আইসিটিবিডি মিস কেস নাম্বার 2 অফ 2024, যেটির একমাত্র আসামি শেখ হাসিনা। আরেকটি হলো আইসিটিবিডি মিস কেস নাম্বার 3 অফ 2024, যেটিতে 45 জন আসামি, ওবায়দুল কাদের এবং অন্যান্য 44 জন। দুটি মামলায় আজকে তদন্ত প্রতিবেদনের অগ্রগতি জানানোর জন্য দিন ধার্য আছে। আমরা প্রসিকিউশন টিম এবং তদন্ত সংস্থা একত্রে এই ইতিপূর্বে যে তদন্ত কার্যক্রম সম্পন্ন করেছি তার বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্তর অগ্রগতি সম্পর্কে অবহিত করব এবং এই মামলায় 14 জন আসামি ইতিমধ্যে আটক হয়ে জেল হাজতে আছে, তাদেরকে আজকে এই ট্রাইব্যুনালে হাজির করা হবে। 6 আগস্ট বাংলাদেশব্যাপী যে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপরে, সেই বিচারের জন্য প্রথম নির্ধারিত দিন আজকে ধার্য আছে। আজকে এই ট্রাইব্যুনালে যে মামলাগুলো নির্ধারণে কজ লিস্টে আছে তার মধ্যে 14 জন আসামি ইতিমধ্যে অন্যান্য মামলায় কারাগারে গ্রেফতার হয়ে আটক আছে, তাদেরকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে এবং আজকে এই 14 জন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করানো হবে। তাদের ব্যাপারে আজকে তদন্ত প্রতিবেদনের অগ্রগতি জমা দেওয়ার জন্য দিন ধার্য আছে। আমরা তদন্ত সংস্থা এবং প্রসিকিউশন টিম একসাথে এই এতদিন যে তদন্ত কার্যক্রম করেছি সে বিষয়ে আমরা আদালতকে অবহিত করব এবং অগ্রগতি প্রতিবেদন আদালতে জমা দিব। পরবর্তী কার্যক্রম আপনারা আদালতেই জানতে পারবেন। আপনাদের কোনো পিটিশন আছে কিনা? শেষ করি না একটু, আপনার কোনো পিটিশন আছে কিনা? এই ব্যাপারে আমাদের কাছে এখনো কোনো স্পেসিফিক তথ্য আসেনি যে কয়জন আনা হবে। আমরা এতটুকুই জানি যে 14 জন আনা হবে। আচ্ছা, পিটিশন, আপনাদের কোনো পিটিশন আছে কিনা? আপনাদের কি কোনো আবেদন আছে কিনা নতুন করে তাদেরকে তদন্ত সংস্থায় জিজ্ঞাসাবাদ করার না, প্রয়োজনীয়তা অনুভব করছেন কিনা? এ জাতীয় কোনো আবেদন নাই।